হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের এক ভুতুড়ে কাণ্ড গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। ও আমার ফেসবুক পেজটিকেও লাইক ও ফলো করে দিও। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখো, এক ভুতুড়ে কাণ্ড। গল্পটি কার লেখা? গল্পটি শিবরাম চক্রবর্তীর লেখা। একের দাগে কী আছে দেখো, শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম কি? উত্তর কী হবে? শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম হলো চঞ্চল। একের দুইয়ের দাগে কী আছে দেখো, তার লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম লেখো। উত্তর কী হবে দেখো, শিবরাম চক্রবর্তীর লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম হলো বাড়ি থেকে পালিয়ে ও হাসির টেক্কা। দুইয়ের দাগে কী আছে দেখো, নিচের বাক্যগুলি কী ধরনের, সরল, যৌগিক না জটিল, তা নির্দেশ করো। দুইয়ের একের দাগে কী আছে দেখো, ভূত বলে কিছু আছে। এটা কি বাক্য? সরল বাক্য। দুইয়ের দাগে কী আছে দেখো, যেখানে সন্ধে হয় সেখানেই সাইকেলের টায়ার ফাঁসে। এটা কি বাক্য? এটা হচ্ছে জটিল বাক্য। তিনের দাগে কী আছে দেখো, একটা পরমৈস্পদী সাইকেল হাতে পেয়ে হুডরুর দিকে পাড়ি জমিয়েছিলাম, কিন্তু মাইল 7 না যেতে যেতেই তার একটা টায়ার ফেসে গেল। এটা কি বাক্য? এটা হচ্ছে যৌগিক বাক্য। চারের দাগে কী আছে দেখো, আমার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম। এটা কি বাক্য? এটা হচ্ছে সরল বাক্য। পাঁচের দাগে কী আছে দেখো, যেখানটায় ড্রাইভার থাকবার কথা সেখানে কেউ নেই। এটা কি বাক্য? এটা হচ্ছে জটিল বাক্য। তিনের দাগে কী আছে দেখো, নিচের বাক্যগুলিতে কি কি অনুসর্গ ব্যবহৃত হয়েছে লেখো। একের দাগে কী আছে দেখো, সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে। এখানে অনুসর্গ কি কি? করে ও হলেই। দুইয়ের দাগে কী আছে দেখো, কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলাম। এখানে অনুসর্গ কি কি? বাদে ও থেকে। তিনের দাগে কী আছে দেখো, তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট। এখানে অনুসর্গ কি কি? চেয়ে ও মধ্যে। চারের দাগে কী আছে দেখো, আপনা থেকেই আমার মুখ দিয়েই বেরিয়ে গেল। এখানে অনুসর্গ কি কি? থেকেই ও দিয়েই। চারের দাগে কী আছে দেখো, নিচের বাক্যগুলিকে কর্তা খণ্ডে ও ক্রিয়াখণ্ডে ভাগ করো। একের দাগে কী আছে দেখো, আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল। এখানে উত্তর কী হবে দেখো, আস্তে আস্তে গাড়িটা আমার, এটা হচ্ছে কর্তাখণ্ড, আর সামনে এসে পড়লো, এটা হচ্ছে ক্রিয়াখণ্ড। দুইয়ের দাগে কী আছে দেখো, দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভেতরে। উত্তর কী হবে দেখো, আমিটা আছে এখানে উজ্জ, এটা হচ্ছে কর্তাখণ্ড, আর দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভেতরে, এটা হচ্ছে ক্রিয়াখণ্ড। অর্থাৎ এই সেন্টেন্সে কিন্তু আমি কোথাও নেই, তোমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে আমি শব্দটা উজ্জ আছে, তাই এখানে আমি লিখে সেটাকে আমি উজ্জ ব্র্যাকেটে লিখে সেখানে লিখেছি কর্তাখণ্ড, আর পুরো যে সেন্টেন্সটা রয়েছে সেটা কি হবে তাহলে? ক্রিয়াখণ্ড। তিনের দাগে কী আছে দেখো, চিরদিনই আমি আশাবাদী। উত্তর কী হবে দেখো, চিরদিনই আমি, এটা হচ্ছে কর্তাখণ্ড। আর দেখো এখানে হই শব্দটা কিন্তু সেন্টেন্সের মধ্যে নেই, তাই আমি পরের সেন্টেন্সে হই লিখে পাশে ব্র্যাকেটে লিখে দিয়েছি উজ্জ, তারপরে লিখেছি কি? আশাবাদী, অর্থাৎ হই আশাবাদী, এটা হচ্ছে ক্রিয়াখণ্ড। চারের দাগে কী আছে দেখো, এগিয়ে এসো বললেন ভদ্রলোক। এখানে ভদ্রলোক হচ্ছে কর্তাখণ্ড, আর এগিয়ে এসো বললেন হচ্ছে ক্রিয়াখণ্ড। পাঁচের দাগে কী আছে দেখো, নিচের বাক্যগুলির মধ্যে থেকে সন্ধিবদ্ধ শব্দ বেছে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো। একের দাগে কী আছে দেখো, কিন্তু গাড়িটার থামবার কোনো লক্ষণ নেই। উত্তর কী হবে দেখো, কিন্তু শব্দটির সন্ধি বিচ্ছেদ কী হবে? কিম যুক্ত তু। দুইয়ের দাগে কী আছে দেখো, আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম। এখানে দেখো দুর্লক্ষণ শব্দটার সন্ধি বিচ্ছেদ কী হবে? দু যুক্ত লক্ষণ। তিনের দাগে কী আছে দেখো, শেষ পর্যন্ত আস্তে আস্তে আসছিল গাড়িটা। এখানে পর্যন্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? পরিযুক্ত অন্ত। চারের দাগে কী আছে দেখো, কাল সকালে উদ্ধার করা যাবে। এখানে উদ্ধার শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? উৎযুক্ত হার। ছয়ের দাগে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। একের দাগে কী আছে দেখো, সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে। লেখকের গন্তব্য কোথায়?
সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন? উত্তর কী হবে দেখো, শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুড়ে কাণ্ড গল্পে লেখকের গন্তব্য হুড্রুর দিকে। তারপরের উত্তরটা কী হবে দেখো, একটা পরমৈশপদী সাইকেলে চেপে হুড্রুর দিকে পাড়ি দিয়েছিলেন লেখক, কিন্তু মাইল 7 না যেতেই সাইকেলের একটা টায়ার ফেঁসে যাওয়ায় অমন জঙ্গলি জনমানবহীন পথে আরও 5 মাইল মতো যেতে পারলে একটা গ্রামের মতো পাওয়া যেত। কিভাবে তিনি এভাবে ফিরবেন তা তিনি বুঝতেই পারছিলেন না, কারণ সাইকেল ঘাড়ে করে ফিরতে হলে তা হবে খুবই কঠিন। এই প্রসঙ্গে কথাটি এসেছে। 6-2 থেকে কী আছে দেখো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। প্রবাদটির মর্মার্থ কী? একই ভাব বোঝাতে তুমি আরেকটি প্রবাদ উল্লেখ করো। উত্তর কী হবে দেখো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। প্রবাদটির মর্মার্থ হলো, যেখানে বেশি বিপদের ভয় থাকে সেখানেই সাধারণত আমরা আটকে পড়ে বিপদ ঘটে। তারপরের উত্তরটা কী হবে দেখো, অপর প্রবাদে বাক্যটি হলো, যেখানে আটাআটি সেখানেই লটখটি। 6-3 থেকে কী আছে দেখো, চিরদিনই আমি আশাবাদী। এই আশাবাদের গুণে লেখক কিভাবে পুরস্কৃত হলেন? উত্তর কী হবে দেখো, শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুড়ে কাণ্ড গল্পে চিরদিনই লেখক আশাবাদী ছিলেন যে কোনো বিপদ এলে তা থেকে মুক্তি পাওয়ার কোনো না কোনো পথ পাওয়া যায়। সাইকেল নিয়ে হুড্রুর পথে যাওয়ার সময় মাঝ রাস্তায় যখন সাইকেলের চাকা ফেঁসে যাওয়ায় বিপদ আসে, তাই সেই সময় সাইকেল ঘাড়ে করে যাওয়া বা সাইকেল ফেলে হেঁটে না গিয়ে লেখক আশাবাদী ছিলেন যে কোনো একটা উপায় অবশ্যই হবে। তারপর যখন একটি বেবি অস্টিন গাড়ি দেখতে পেয়ে কোনো কিছু না ভেবেই সে গাড়িতে উঠে পড়ে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু কোনো চালককে দেখতে না পেরে প্রথমে সে ভুতুড়ে গাড়ি ভাবে ও পরে সেই ভয় থেকেও সে রক্ষা পায় তার আশাবাদিতার জেরেই, ও এই বিপদ থেকে সে রক্ষা পায়। 7-এর দাগে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। 7-এর 1-এর দাগে কী আছে দেখো, অনর্থক কেবল টর্চকে আর নিজেকে টর্চার করা কোন ঘটনা প্রসঙ্গে পদ্ধতিটির অবতারণা? টর্চ আর টর্চার শব্দের প্রয়োগে যে শব্দ নিয়ে খেলা তৈরি হয়েছে, গল্প থেকে খুঁজে নিয়ে এমন কয়েকটি উদাহরণ দাও। তুমি নিজে এ জাতীয় কয়েকটি বাক্য লেখো। উত্তর কী হবে দেখো, শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুড়ে কাণ্ড গল্পে হুড্রুর দিকে সাইকেল নিয়ে যাওয়ার পথেই সাইকেলের চাকা ফেঁসে যায়। যেহেতু জায়গাটা ছিল নির্জন ও জঙ্গলে ঘেরা, তাই সাইকেল ঘাড়ে করে বা হেঁটে যাওয়া সম্ভব নয় বলে একটি গাড়ি দেখে ড্রাইভারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন, কিন্তু কোনো পাত্তা না দেওয়ায় এই প্রসঙ্গটি উদ্ধৃত হয়েছে। তারপরের উত্তরটা কী হবে দেখো, গল্পে উল্লিখিত খেলার উদাহরণগুলি হলো, কয়েকে লিখেছি আমার হার্ট খুব উইক, আর শুনেছি ওরা ভারী উইকেট। ক্ষয়কে লিখেছি দেখো ভূত কিনা জানি না, কিন্তু অদ্ভুত একটা কিছু। গয়কে লিখেছি দেখো হুশ হুশ করে ট্রেনটা চলে যাবার পর আমার হুশ এলো। অন্যান্য বাক্যে কি লিখেছি দেখো, বীর ভগৎ সিং হাসি মুখে ফাঁসি নেন। ক্ষয়কে লিখেছি দেখো বুলডোজার দিয়ে নিজেদের বাড়িটা ভেঙে পড়তে দেখে অমল হাউমাউ করে কেঁদে ফেলল। 7-3 থেকে কী আছে দেখো, বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না। কোন উদার দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে? লেখকের কাছে সেই দৃষ্টিভঙ্গি কতটা উদারতা নিয়ে এসেছিল তা বুঝিয়ে দাও। উত্তর কী হবে দেখো, শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুড়ে কাণ্ড গল্পে হুড্রুর দিকে যাওয়ার সময় সাইকেলের চাকা মাঝপথে ফেঁসে গেলে অমন নির্জন স্থানে কোনো মতে একটি লরি দেখে সেটাও যখন তাকে হতাশ করে চলে যায়, এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখে প্রথমে বাঘ বলে মনে হলেও দুটি চোখের ফারাক এত হয় না। তাছাড়া বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না, কারণ ওই দৃষ্টিভঙ্গিতে কোনো হিংস্রতার প্রকাশ ছিল না। তারপর উত্তরটা দেখো, যে দুটি চোখকে আসলে বাঘের চোখ মনে হয়েছিল তা মোটেও বাঘের ছিল না, ছিল বেবি অস্টিনের, অর্থাৎ মোটর গাড়ির হেডলাইট। গাড়িটি লেখকের কাছে সত্যি উদারতা নিয়ে এসেছিল, কারণ গাড়িটিতে উঠে প্রথমে এটিকে ভূতের গাড়ি মনে হলেও পরে এই গাড়ির জন্যই সে রক্ষা পেয়েছিল, তাই গাড়িটির উদারতার কথা বলা হয়েছে। 7-4 কী আছে দেখো, এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ।
কোন সুযোগের কথা বলা হয়েছে? লেখক কিভাবে সেই সুযোগকে কাজে লাগালেন? উত্তর কী হবে দেখো, শিবরাম চক্রবর্তীর রচিত এক ভুতুড়ে কাণ্ড গল্পে প্রথমে বাঘ বলে ভয় করা মন্থর গতিতে সামনে এগিয়ে আসা বেবি অস্টিন গাড়িটার কথা বলা হয়েছে, যেটিতে চেপে লেখক রক্ষা পেয়ে নিজের গন্তব্যস্থানে পৌঁছেছিল। তারপর উত্তরটা কী হবে দেখো, লেখকের মন্থর গতিতে আসা বেবি অস্টিন দেখে মনে হয়েছিল যে এই হয়তো উনার শেষ সুযোগ সশরীরে রাঁচিতে ফেরার। তাই গাড়িটিকে থামতে বললেও যখন গাড়ির ড্রাইভার গাড়ি থামায় না, তখন তিনি নিজেকে রক্ষা করার জন্য ওই গাড়িতে মরিয়া হয়ে উঠে পড়ে, চলন্ত গাড়িতেই। 7-এর 5-এর দাগে কী আছে দেখো, আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন? উত্তর কী হবে দেখো, শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুড়ে কাণ্ড গল্পে লেখক হুড্রুর পথে যেতে গিয়ে সাইকেলের টায়ার ফেঁসে সমস্যায় পড়লে সেই নির্জন পথে একটি লরিকে আসতে দেখে টর্চের আলো জ্বেলে ঘোরালেও কুয়াশার কারণে তা না দেখে লরিটি চলে যায়। তার কিছুক্ষণ পরে একটি বেবি অস্টিন দেখে এই বিপদ থেকে রক্ষা পাবে বলে মনে হলেও গাড়িটি না থেমে মন্থর গতিতে চলে যেতে থাকে। তাই নিজেকে বাঁচানোর জন্য তিনি চলন্ত গাড়িতেই উঠে পড়েন। তাকে কোথায় নামিয়ে দিতে হবে বলতে গিয়ে লেখক ড্রাইভারের সিটের দিকে তাকিয়ে অবাক হয়ে যান, কারণ সিটে ড্রাইভার ছিল না ও গাড়ির ইঞ্জিনও বন্ধ ছিল। তবুও গাড়িটি কিভাবে সঠিক পথে চলেছে এই ভেবেই লেখক তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন। 7-এর 6 দাগে কী আছে দেখো, বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনি চলতে লাগলো। বে ড্রাইভার গাড়ি চলার প্রকৃত কারণটি কিভাবে গল্পে উন্মোচিত হলো? উত্তর কী হবে দেখো, শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুড়ে কাণ্ড গল্পে হুড্রুর পথে যাওয়ার সময় সাইকেলের চাকা ফেঁসে সমস্যায় পড়লে প্রথমে একটি লরি দেখেও সেটিকে থামাতে না পেরে পরে একটি বেবি অস্টিন দেখে তার মন্থর গতির জন্য সেটিতে উঠে বসে ড্রাইভারকে যখন বলতে যায় যে সে কোথায় নামবে, তিনি দেখেন যে সিটে ড্রাইভার নেই, ইঞ্জিনও বন্ধ। তখন লেখকের মনে হয় যে তিনি নিশ্চয়ই কোনো ভূতের খপ্পরে পড়েছেন। তবুও হেঁটে যাওয়ার চাইতে বসে যাওয়া আরাম বেশি ভেবে সে ওই গাড়িকেই আশ্রয় করে রইলেন। ঘণ্টা 2 পরে একটা লেভেল ক্রসিংয়ের মুখে পৌঁছে ট্রেনের শব্দ পেয়ে দুর্ঘটনা যেন না ঘটে তা ভেবে গাড়ি থেকে নেমে পড়েন এবং গাড়িটিও হঠাৎ থেমে যায়। গাড়ির পেছন থেকে একজন চশমা পরা ভদ্রলোক বেরিয়ে এসে লেখককে বলেন যে লাইন পেরিয়ে একটু গেলেই আমার বাড়ি, দয়া করে যদি গাড়িটা একটু ঠেলে দেয়। 8 মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে, সেখান থেকে একলা ঠেলতে ঠেলতে গাড়িটিকে নিয়ে এসেছি। এভাবে বে ড্রাইভার গাড়ি চলার প্রকৃত কারণটি উন্মোচিত হয়। 7-এর দাগে কী আছে দেখো, এবারও আমার আলস্যই জয়ী হলো শেষটায়। গল্প অনুসরণে লেখকের উৎকণ্ঠা, আলস্য ও কর্মতৎপরতার দৃষ্টান্ত দাও। উত্তর কী হবে দেখো, শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুড়ে কাণ্ড গল্পে উৎকণ্ঠার দৃষ্টান্ত বলতে গেলে কী হবে, লেখক হুড্রুর পথে যাওয়ার সময় মাঝ রাস্তায় সাইকেলের চাকা ফেঁসে গিয়ে লেখকের উৎকণ্ঠা শুরু, কারণ জায়গাটা ছিল নির্জন ও ধীরে ধীরে অন্ধকার নেমে আসছিল। তাছাড়া এমন অবস্থায় একটি লরি দেখে সেটিকে থামানোর চেষ্টা করলেও না থামলে লেখকের উৎকণ্ঠা আরও বেড়ে যায়। আলস্যের দৃষ্টান্ত। মাঝ রাস্তায় সাইকেলের চাকা ফেঁসে গেলেও এমন নির্জন স্থানে লেখক তার আলস্যের জন্যই দাঁড়িয়ে থেকে অপেক্ষা করছিল রক্ষা পাওয়ার জন্য, কিন্তু তবুও তিনি সাইকেল নিয়ে হেঁটে আসতে রাজি ছিল না। এছাড়া একটি লরি দেখেও সেটা না থামলে শেষে তিনি কোনো কিছু না ভেবেই বেবি অস্টিনে চেপে বসে ও পরে ভূতের ভয় পেয়েও সেই গাড়ি থেকে নামেননি হাঁটার ভয়ে। কর্মতৎপরতার দৃষ্টান্ত কী হবে দেখো, প্রায় 2 ঘন্টা বেবি অস্টিনে বসে থেকে শেষে একটি লেভেল ক্রসিংয়ের কাছে এসে হঠাৎ ট্রেনের শব্দ শুনে কর্মতৎপরতার জন্যই তিনি নিজের প্রাণ বাঁচানোর জন্য গাড়িটি থেকে নেমে পড়েন। 7-8 দাগে কী আছে দেখো, শেষ পর্যন্ত লেখক সেই বেবি অস্টিন থেকে বেরিয়ে এসেছিলেন কেন?
এরপরে তিনি কোন পরিস্থিতির মুখোমুখি হলেন? উত্তর কী হবে দেখো, শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুড়ে কাণ্ড গল্পে হুড্রুর দিকে যাওয়ার সময় রাস্তায় সাইকেলের চাকা ফেঁসে যাওয়ায় সেই নির্জন রাস্তায় বিপত্তির থেকে বাঁচার জন্য তিনি লরি দেখতে পেয়ে সেটিকে থামাতে না পেরে শেষে একটি বেবি অস্টিনে কিছু না ভেবেই চেপে বসে। পরে ড্রাইভারকে না দেখতে পেরে ও ইঞ্জিন বন্ধ থাকায় ভূতের খপ্পরে পড়েছে ভেবে তিনি আলস্যতার জন্য ওই গাড়িতেই বসে থাকেন। কিন্তু 2 ঘন্টা পরে একটি লেভেল ক্রসিং আসায় ও হঠাৎ করে গাড়ির শব্দ পেয়ে নিজের প্রাণ রক্ষার জন্য তিনি শেষ পর্যন্ত বেবি অস্টিন থেকে নেমেছিলেন। পরের উত্তরটা কী হবে দেখো, এরপর গাড়িটিও হঠাৎ থেমে যায় এবং গাড়িটির পেছন থেকে একজন চশমা পরা ভদ্রলোককে বেরিয়ে আসতে দেখেন। তিনি লেখককে বলেন যে 8 মাইল দূর থেকে তিনি গাড়িটাকে ঠেলতে ঠেলতে নিয়ে আসছেন, কারণ মাঝপথে গাড়িটার কল খারাপ হয়ে যায়। তাই লেখককে তিনি অনুরোধ করেন গাড়িটাকে ঠেলে যেন তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। তাছাড়া এর ফলে লেখকের কাছে পরিষ্কার হয়ে যায় যে গাড়িটি কিভাবে নিজে নিজে চলছিল সঠিক পথে। 7-এর 2-এর উত্তরটা আর এর পরে যে প্রশ্নটা আছে তার উত্তরটা আমি লিখে দিলাম না। তোমাদের যদি প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জন্য অ্যান্সার দুটো লিখে দেবো। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। ও আমার ফেসবুক পেজটিকেও লাইক ও ফলো করে দিও। থ্যাংক ইউ।